আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার সালাম। এবং আপনারা জানেন যে কোভিড-19 প্যান্ডেমিকের জন্য আমাদের স্কুল প্রতিষ্ঠান বন্ধ, আর এই জন্যই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা। তো আমি মোহাম্মদ তারেক ইমতিয়াজ আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস 2 এর এলসি, লার্নিং টু কমিউনিকেট। তো তোমরা তোমাদের এলসি বই, খাতা কলম নিয়ে পড়ার জন্য এবং লেখার জন্য রেডি হও। এটা হচ্ছে তোমাদের এলসি বই, তাই না? দেখো তো, হ্যাঁ, এটাই হচ্ছে তোমাদের এলসি বই, লার্নিং টু কমিউনিকেট। লার্ন মানে কি বলো তো? লার্ন মানে হচ্ছে শেখা বা শিক্ষা গ্রহণ করা। টু কমিউনিকেট, কমিউনিকেট মানে হচ্ছে যোগাযোগ, যোগাযোগ থেকে শেখা। এটা বই লিখেছেন, রাইটার হচ্ছে এসকে র্যাম এবং হচ্ছে জে ম্যাসন। তো বই যাচ্ছি। আর তোমাদের এই ক্লাসটা হবে অনলাইন বেসড ইভ্যালুয়েশন টেস্ট 2, আমাদের যে সেকেন্ড টার্ম যে পরীক্ষা হবে, পরীক্ষার উপরেই, এই সাজেশনের উপরেই ক্লাস। তোমরা সাজেশন যে শিটগুলো তোমরা স্কুল থেকে গ্রহণ করবা এবং শিটগুলো মনোযোগ দিয়ে পড়বা, এর উপরে আমরা প্রশ্ন তৈরি করেছি, তোমরা এভাবে পরীক্ষা দিবা। তো আমাদের সিলেবাসে আছে পেজ 13 থেকে পেজ 60 পর্যন্ত। আর তোমাদের অনলাইন বেসড ইভ্যালুয়েশন টেস্ট 2 এ এই 13 থেকে 60 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে। তোমরা দেখো, আজকে আমি পড়াচ্ছি তোমাদের যে প্রথম কবিতাটা আছে, ও জিরাফ। আমি এখান থেকে তোমাদের ওয়ার্ড নিয়ে লিখে দিচ্ছি। জিরাফ মানে হচ্ছে জিরাফ, বানানটা দেখো, GIRAFFE, জিরাফ, জিরাফ। মেক, MAKE, মেক, মেক তৈরি করা। হেড, HEAD, হেড, মাথা। রং, WRONG, রং, রং মানে হচ্ছে ভুল। লাফ, LAUGH, লাফ, লাফ মানে হচ্ছে হাসা। LAUGH, লাফ, লাফ মানে হচ্ছে হাসা। তো তুলে নাও, জিরাফ, GIRAFFE, জিরাফ মানে হচ্ছে জিরাফ। মেক, MAKE, মেক মানে তৈরি করা। হেড, HEAD, হেড মানে মাথা। রং, WRONG, রং মানে হচ্ছে ভুল। LAUGH, লাফ মানে হচ্ছে হাসা। তো দেখো তোমাদের সিলেবাসে কি কি আছে আমি লিখে দিচ্ছি। তোমাদের থাকবে প্রথমে হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, তারপর থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, উইথ, am, is, are। চার নম্বরে থাকবে টেবিল, তারপর থাকবে translate into English, translate
ট্রান্সলেট ইনটু ইংলিশ, ট্রান্সলেট ইনটু বেঙ্গলি। তারপর থাকবে পাজেল, পাজেল। তারপর থাকবে রিয়ারেন্স। তো দেখতে পাচ্ছ ট্রান্সলেট ইনটু ইংলিশ হচ্ছে ট্রান্সলেট, অনুবাদ করা, ইনটু ইংলিশ, ইংলিশে। বাংলা দেওয়া থাকবে, ইংরেজি করতে হবে। আর ট্রান্সলেট ইনটু বেঙ্গলি হচ্ছে ইংরেজি দেওয়া থাকবে, বাংলা করতে হবে। আর পাজেল হচ্ছে, দেখো তোমরা তোমাদের শিটে, এটা হচ্ছে পাজেল, এটা হচ্ছে পাজেল আমাদের যেটা দেয়া আছে শিটে 7 নাম্বার, এটা হচ্ছে পাজেল। দেখো, কমপ্লিট দিস পাজেল ইউজিং দি নেমস অফ কালার্স। আমি কিন্তু এটা সলিউশনও দিয়ে দিচ্ছি সাইডে। বি দেয়া থাকবে, এন এরকম ফিল ইন দ্য গ্যাপসের মতো দেয়া থাকবে, তোমাদের এখানে লিখতে হবে। তোমাদের কিন্তু বইয়ে দেয়া আছে, আমার বই থেকে ফলো করে লিখবো। তারপর আরেকটা থাকবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু। মানে ক্লু দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। যেহেতু আমরা পার্ট 1-এ আমরা আমাদের সিলেবাসগুলো দেখা নিলাম, আমরা পার্ট 2-এ গিয়ে আমাদের যেগুলো মেন টপিকস থাকবে, টপিকসগুলো আলোচনা করব। আর তোমরা আমাদের এই পার্ট কিন্তু 5টা হবে। পার্ট 1 আজকে হচ্ছে, এরপর পার্ট 2 হবে, তারপর পার্ট 3, পার্ট 4, পার্ট 5। তোমরা 5টা পার্টেই দেখবা, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবা। আর দেখো, আরেকটা জিনিস আমি করাচ্ছি, সেটা হচ্ছে পেঙ্গুইন দিয়ে আমি একটা মেক সেন্টেন্স বা ওয়ার্ড মিনিং করাই। পেঙ্গুইন, PENGUIN, পেঙ্গুইন মানে হচ্ছে পেঙ্গুইন। হ্যাঁ, এটা হচ্ছে একটা পাখি বিশেষ। তো আমরা এখান থেকে যদি এটা হচ্ছে আমরা দিতে পারি যে হোয়াট ইজ মিন বাই পেঙ্গুইন, পেঙ্গুইন অর্থ কি, তোমরা তখন লিখবা পেঙ্গুইন অর্থ হচ্ছে পেঙ্গুইন। আচ্ছা, আমরা যদি বলি মেক সেন্টেন্স বাই দিস ওয়ার্ড পেঙ্গুইন, পেঙ্গুইন দিয়ে একটা বাক্য তৈরি করতে, তোমরা কি লিখতে পারো, তোমরা তোমাদের নিজের ইচ্ছা যেটা তোমাদের হবে, কিন্তু সেটা মিনিংফুল যেন সেন্টেন্স হয়। মিনিংফুল যদি সেন্টেন্স হয়, তাহলে সেটা কিন্তু আমরা নাম্বার দিতে আমাদের কোনো দিতে হবে না। কিন্তু তোমরা যদি মিনিংফুল না, কোনো যদি অর্থবোধক না এমন সেন্টেন্স করতে, তাহলে হবে না। তোমাদের সেন্টেন্স করতে হবে মিনিংফুল সেন্টেন্স। যেমন আমি একটা মিনিংফুল দেখাচ্ছি যে ইজ পেঙ্গুইন এ বার্ড, ইজ পেঙ্গুইন এ বার্ড, পেঙ্গুইন কি একটা পাখি? এটা কি ইন্টারোগেশন সাইন। যেমন তোমরা আরেকটা জিনিস দেখো, পেজ নাম্বার 15-এ দেখো, পেজ নাম্বার 15 এটা দেখো যে লেটস রিড অ্যান্ড ফাইন্ড ফ্যাক্ট। লেটস রিড, চলো পড়ি, অ্যান্ড ফাইন্ড ফ্যাক্ট, প্রকৃত ঘটনাকে খুঁজে বের করি। চুজ দি রাইট ওয়ার্ডস, চুজ মানে বাছাই করি বা পছন্দ করি, দি রাইট ওয়ার্ড সঠিক শব্দ, দেন অতঃপর রিড ইজ সেন্টেন্স, প্রত্যেক বাক্যে লিখি। আচ্ছা দেখো 1 নাম্বার, দিস ইজ অ্যান অ্যাপেল অর অরেঞ্জ। আমরা কার কথা বলছি? এখানে যে পিকচারটা দেয়া আছে এর কথা বলছি, যে দিস ইজ অ্যান অ্যাপেল অর অরেঞ্জ, এটা কি একটি আপেল নাকি কমলা?
দেখো তো এটা হচ্ছে একটা কমলা, আমরা এর উপর টিক চিহ্ন দিব। দিস ইজ অ্যান অরেঞ্জ। অ্যান কিন্তু এখানে হবে, বিকজ আমরা জানি যদি ভাওয়েল পাঁচটা, যেহেতু এ ই আই ও ইউ, যেহেতু অ্যাপেল যেটা আমাদের আছে, অ্যাপেলে কিন্তু এটা ভাওয়েল, এর জন্য অ্যান হবে। অরেঞ্জে ওটাও ভাওয়েল, সেজন্য দুটোর সামনে অ্যান বসাতে পারবো আমরা। তো দেখো, দিস ইজ অ্যান অরেঞ্জ, টিক চিহ্ন হবে। নেহা ইজ এ গার্ল অর বয়। নেহা কি? নেহা একজন মেয়ে না ছেলে? আমরা গল্প থেকে জানবো। আমাদের এর আগে যে পেজ 14 দেখো তোমরা, পেজ 14 একটা গল্প দেয়া আছে, টু স্টোরিজ, দুটি গল্প। এখানে হচ্ছে অমিত এবং নেহা, এটা হচ্ছে নেহা, এটা হচ্ছে অমিত। নেহা, অমিত। নেহা হচ্ছে একজন ফিমেল পারসন, অমিত হচ্ছে একজন মেল পারসন। আর এখানে হচ্ছে রাজ আর হচ্ছে রেনু, এটা হচ্ছে রাজ মেল পারসন, রেনু হচ্ছে ফিমেল পারসন। যেমন হচ্ছে রেনু, এখানে হচ্ছে রাজ হচ্ছে মেল পারসন আর রেনু হচ্ছে ফিমেল পারসন। তো আমরা এখান থেকে জানলাম কি, নেহা কি? নেহা একজন গার্ল বা ফিমেল পারসন, কিন্তু যেহেতু এখানে বয়স কম, এই জন্য আমরা গার্লটাকে নিব। নেহা ইজ এ গার্ল, নেহা একজন বালিকা। তারপর দেখো, দি ফ্রগ ইজ ইন এ বক্স অর বোতল। হ্যাঁ, দি ফ্রগ, ফ্রগ মানে কি? ফ্রগ মানে হচ্ছে ব্যাঙ। ব্যাঙটা একটা বক্স মানে কি? বাক্স। বোতল মানে কি? বোতল। আচ্ছা, মানে আমাদের বলা হচ্ছে যে ব্যাঙটা একটা বাক্সের ভিতরে নাকি একটা বোতলের ভিতরে? বলো তো, ব্যাঙটা কিসের ভিতরে ছিল? ব্যাঙটা ছিল বাক্সের ভিতরে। যেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একটা ব্যাঙ ছিল বাক্সের ভিতরে, হ্যাঁ, সেজন্য আমরা কি লিখবো? যে দি ফ্রগ ইজ অন দি বক্স। আচ্ছা, তারপর দেখো, আমরা এরকম পেজ 16 যাচ্ছি। পেজ 16 দেখো একটা লেটস ইনরিচ আওয়ার ওয়ার্ড স্টোর, দেখতে পাচ্ছ? লেটস ইনরিচ, ইনরিচ মানে হচ্ছে সমৃদ্ধ করা। লেটস ইনরিচ, চলো সমৃদ্ধ হই। আওয়ার ওয়ার্ড স্টোর, আমাদের শব্দের যে ভান্ডার, এটা সমৃদ্ধ করি। লেটস ইনরিচ আওয়ার ওয়ার্ড স্টোর, আমাদের শব্দের যে ভান্ডার, এটা সমৃদ্ধ করি। লুক অ্যাট দি পিকচার, পিকচার্স প্লুরাল ফর্ম, পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাই, অ্যান্ড এবং অ্যানসার দি কোয়েশ্চন, প্রশ্নগুলোর উত্তর দেই। হোয়াট ইজ হি অর শি? হোয়াট ইজ হি অর শি? হি হচ্ছে যে মেল পারসন, তার ক্ষেত্রে ব্যবহৃত হবে হি, আর যে ফিমেল পারসন তার ক্ষেত্রে ব্যবহৃত হবে শি। হোয়াট ইজ হি অর শি? তিনি অথবা সে কি? এখানে বুঝিয়েছেন যে হোয়াট ইজ হার প্রফেশন, হোয়াট ইজ হিজ প্রফেশন, মানে তার পেশা কি। আমরা এটা নিয়ে কথা বলছি। হোয়াট ইজ হি অর শি মানে অর্থাৎ তিনি কি করেন। এখানে বোঝানো হচ্ছে হোয়াট ইজ হি অর শি মানে হচ্ছে তিনি কি করেন, মানে তার প্রফেশন কি, তার কাজ কি, মানে তার জব কি, তার কাজ কি বা তার চাকুরি কি, এটা হচ্ছে তার প্রফেশনটাকে বোঝানো হচ্ছে। যে হোয়াট ইজ হি অর শি মানে তিনি কি করেন। ইউজ দি ওয়ার্ডস গিভেন ইন দা বক্স, যেগুলো বাক্সে যেগুলো ওয়ার্ড মানে শব্দ দেয়া আছে, আমরা এগুলো থেকেই তাদের মানে প্রফেশনগুলো উল্লেখ করব। প্রথমে দেখো আমাদের দেয়া আছে ডক্টর, তাই না? ডক্টর মানে কি? DOCTOR, ডক্টর মানে হচ্ছে ডাক্তার। নার্স, NURSE, নার্স মানে হচ্ছে সেবিকা। টিচার, TEACHER, টিচার মানে হচ্ছে শিক্ষক। ফার্মার, FARMER, ফার্মার মানে হচ্ছে কৃষক। আচ্ছা, আমরা পিকচার থেকে দেখে নিব এগুলো আসলে কে কি করেন। দেখো যে একজন পার্সন যার কাঁধে একটা মানে কৃষি যন্ত্রপাতি আছে, সেটা নিয়ে যাচ্ছে কৃষি কাজ করতে। তো আমরা তাকে কি বলবো? তাকে বলবো আমরা ফার্মার। হি ইজ এ ফার্মার, হি ইজ এ ফার্মার, তিনি একজন কৃষক। তারপর দেখো 2 নাম্বার, একজন ফিমেল পার্সনের হাতে একজন বই আছে। তো বই আছে মানে কি? বই আছে মানে তিনি কিন্তু নট স্টুডেন্ট, তিনি কিন্তু টিচার। তো আমরা কি লিখতে পারি? শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার। দেখো আমাদের এখানে ক্লু দেওয়া আছে টিচার। আচ্ছা, তারপর 3 নম্বর পিকচারে দেখো, যেহেতু একজন পার্সন, তিনি হচ্ছে মেল পার্সন, তার কাঁধে একটা মানে মাইক্রোস্কোপ আছে, যেটাতে তিনি ব্লাড প্রেশার মাপেন বা যে কোনো কিছু টেস্ট করেন। আমরা সেটা দিয়ে বুঝবো, তার গায়ে একটা অ্যাপ্রন আছে, আমরা এটা দিয়ে বুঝবো তিনি একজন মেডিকেল পার্সন অর্থাৎ ডক্টর। তো হি ইজ এ ডক্টর, আমরা কি লিখতে পারি? হি ইজ এ ডক্টর। আচ্ছা, 4 নম্বরটা দেখো, শি ইজ এ, দেখো এখানে একজন পার্সন, যিনি একজন ফিমেল পার্সন, তার হাতে কিছু সিরিঞ্জ বা মেডিসিনের বা একটা ট্রে দেওয়া আছে, যেখানে তিনি যাচ্ছেন হেল্প করার জন্য। তার গায়ে অ্যাপ্রন, মাথায় একটা তার মাথায় ঢাকানোর জন্য একটা অ্যাপ্রনের একটা পার্ট
তো আমরা তাকে কি বলবো, নার্স বলবো। নার্স মানে সেবিকা, তিনি হচ্ছেন একজন ডক্টর, ডক্টরের একজন পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যাকে আমরা বলবো নার্স। শি ইজ এ নার্স। আমরা এখানে বসায় নিব যে হি ইজ এ ফার্মার, শি ইজ এ টিচার, হি ইজ এ ডক্টর, শি ইজ এ নার্স। বুঝতে পারছো? তারপর আমরা 17 পেজে দেখো, 17 পেজ, এই যে পেজ 17, আমরা বি নম্বরে পড়া যাচ্ছি। দেখো আমরা প্রথমে বি নাম্বার পড়ছি। হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। সিলেক্ট ফ্রম দি ওয়ার্ডস গিভেন বিলো, যে ওয়ার্ডগুলো বক্সে দেয়া আছে তোমরা সেখান থেকে বাছাই করে নাও। প্রথমে দেয়া আছে ড্যান্সিং, আমাদের মূল ভাব হচ্ছে ড্যান্স। ড্যান্স মানে কি? ড্যান্স মানে হচ্ছে নাচা। ড্যান্স মানে কি? নৃত্য বা নাচা। ড্যান্সিং মানে হচ্ছে নাচছে বা নৃত্য করছে, কন্টিনিউয়াস টেন্স। সিঙ্গিং, সিং মানে হচ্ছে গান গাওয়া, সং মানে হচ্ছে গান, আর সিং মানে হচ্ছে গান গাওয়া। সিং মানে হচ্ছে গান গাইছে। প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, প্লেইং মানে হচ্ছে খেলছে। সুইম, সুইম মানে সাঁতার কাটা, সুইমিং মানে হচ্ছে সাঁতার কাটছে। স্কাইপিং, স্কাইপিং মানে কি? দড়ি দিয়ে লাফানো, এটাকে বলা হয় স্কাইপিং। তারপর হচ্ছে রিডিং, রিডিং মানে কি? রিড মানে হচ্ছে পড়া, রিডিং মানে হচ্ছে পড়ছে। দেখো প্রথম যে পিকচারটা আছে এটা কি? মেয়েটা কি করছে? মেয়েটা একটা মেয়ে, একটা ফিমেল পারসন, তিনি কি করছেন? নাচছেন। তাহলে সেখানে কি লাগাবো? ড্যান্সিং, DANCING, ড্যান্সিং। আচ্ছা, তোমরা যদি ফলো করো, আমাদের ড্যান্স যে মূল ভাবটা আছে ড্যান্স, DANCE, ড্যান্স, DANCE, ড্যান্স, এটা হচ্ছে মূল ভাব। হ্যাঁ, ড্যান্স মানে হচ্ছে নৃত্য। কিন্তু আমাদের যখন এখানে ING যোগ হচ্ছে, DANCING, এখানে ইটা কোথায় গেল? এটা হচ্ছে ভাওয়েল, তাই না? আর যখন আমরা ING যোগ করব, যেহেতু আইটাও ভাওয়েল, ইটা উঠে গিয়ে আই এর জায়গাটা দখল করবে। এজন্য ড্যান্স যখন হবে তখন ইটা উঠে গিয়ে ভাওয়েল, ভাওয়েল চেঞ্জ হয়, আইটা হয়ে যাবে। এবং ড্যান্সিং এর ড্যান্স যখন ING যোগ করব তখন ড্যান্সিং, DANCING, ড্যান্সিং। তারপর প্রথমটা হচ্ছে ড্যান্সিং, তারপরটা হচ্ছে প্লেইং, তারপরটা হচ্ছে সিঙ্গিং, তারপর হচ্ছে সুইমিং, তারপরটা হচ্ছে স্কাইপিং, তারপরটা হচ্ছে রিডিং। আমরা লিখে নিতে পারি যে ড্যান্সিং হচ্ছে 1, প্লেইং হচ্ছে 2, সিঙ্গিং হচ্ছে 3, সুইমিং হচ্ছে 4, স্কাইপিং হচ্ছে 5, রিডিং হচ্ছে 6। বুঝতে পারছো? তোমরা দেখে নাও। তোমরা আটা আমি লাস্ট আমি পার্ট 1 এ শেষ করে দিব। তার আগে দেখো পেজ 17 আটা আমাদের দেখো, লেটস পাংচুয়েট। পাংচুয়েশন মানে হচ্ছে বিরাম চিহ্ন প্রয়োগ, আর পাংচুয়েট মানে চলো বিরাম চিহ্ন প্রয়োগ করি। ইউজ ক্যাপিটাল লেটার্স, শুধু ব্যবহার করতে কি বলছে? বড় হাতের অক্ষর। ইউজ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষর ব্যবহার করো এট দি বিগিনিং অফ দিস সেন্টেন্স। দিস, এটা কিন্তু দিস পার্থক্য আছে। THIS, দিস মানে হচ্ছে এই, আর THE, দিস মানে হচ্ছে এগুলো। তো বিগিনিং মানে, বিগিন মানে হচ্ছে আরম্ভ করা বা শুরু করা, শুরু করা। তো এই সেন্টেন্সগুলো শুরুর আগে তোমরা তোমাদের বড় হাতের অক্ষর ব্যবহার করো। দেখো এখানে একটা ক্যাট মানে বিড়াল, সে কিন্তু কিছু খাচ্ছে, আমরা যেটা গল্প পড়ে জানবো। এখানে দেখো প্রথমে কিন্তু ড্যাশ দেয়া আছে, তাই না? আমরা যদি এখানে টি লিখি, বড় হাতের টি লিখি, তাহলে কি হবে? THE, দি ক্যাট ইজ হাংরি। দি মানে হচ্ছে নির্দিষ্ট, ডেফিনেট, ডেফিনেট আর্টিকেল হচ্ছে দি ক্যাট ইজ হাংরি, বিড়ালটি ক্ষুধার্ত। আচ্ছা, হি ওন নট ইট রাইস, হি ওন নট ইট রাইস। ইট মানে কি? খাওয়া, রাইস মানে ভাত। সে ভাত খেতে চায় না, সে ভাত খেতে চায় না। হি ওয়ান্টস মিল্ক, সে দুধ চায়। হি ওয়ান্ট, ওয়ান্ট মানে কি? চাওয়া। ওয়ান্ট, এটা আমি আরেকটা ওয়ার্ড দেখাই, বোর্ডে দেখো।
WANT ওয়ান্ট, আর হচ্ছে WENT ওয়েন্ট। এটা হচ্ছে ওয়ান্ট ওয়ান্ট ওয়ান্ট, এটা হচ্ছে ওয়েন্ট ওয়েন্ট। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। আর বলতো ওয়েন্ট মানে কি? ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম। গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। গো, গো মানে কি? যাওয়া। ওয়েন্ট মানে পাস্ট ফর্ম, পাস্ট মানে কি? অতীতকাল, মানে গিয়েছিল। বুঝতে পারছো? গো মানে হচ্ছে যাওয়া, আর ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, মানে পাস্ট ফর্ম, যেহেতু অতীতকাল মানে গিয়েছিল। উত্তর কি হবে? ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, গিয়েছিল। আচ্ছা, তো দেখো আমি শেষ করে দিচ্ছি। তো আমি মোহাম্মদ তারেক ইমতিয়াজ। তোমরা যদি তোমাদের কোনো প্রবলেম ফেস করো, তোমরা আমার নাম্বারে কন্ট্যাক্ট অথবা টেক্সট করতে পারো। আমি ইনশাআল্লাহ তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা সেই সঙ্গে যে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, বা আমাদের স্কুলে যে ইউটিউব চ্যানেল, আমাদের চ্যানেলগুলো, আমাদের টিভি চ্যানেল, তোমরা সেখানে আমাদের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের যে ভিডিওগুলো তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা আমাদের টিচার মহল আছে, টিচার মহলে তোমরা হেল্প নিতে পারো, এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো তোমাদের হেল্প করার জন্য। তো আমি শেষ করছি আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।